লিস্টে যাদের শিক্ষিত বলা হয় এইচএস পাস করার পর, তারা এইচএস পাস করে সেই শিক্ষিত লিস্টে নাম নথিভুক্ত করতে পেরেছে। এটা হচ্ছে আমাদের সব শিক্ষকদের জন্য খুশির দিন। এবং অন্যান্য খুশিটা হলো এই যারা ছাত্র এবং ছাত্রীরা আর এইচএস পাস করেছে, তারা হচ্ছে আমাদের অঞ্চলের ভবিষ্যৎ, আমাদের অঞ্চলের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ। তারাই গড়ে তুলবে আমাদের দেশকে। আর তারা যত সুশিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সমাজ সুন্দর সুস্থভাবে গঠন হবে, আমাদের সমাজ তত শান্তির সমাজ হবে, আমাদের সমাজ তত উন্নত মানের সমাজ হবে, আমাদের সমাজ তত মডার্নাইজেশনকে এডপ্ট করতে পারবে, আমাদের তত ওয়েস্টার্নাইজেশনকে বর্জন করতে পারবে। আমরা ভাবি কোনো সময়, আমি ক্লাসে অনেক সময় মডার্নাইজেশন এবং ওয়েস্টার্নাইজেশন সম্বন্ধে ব্যাখ্যা করেছি যে আমরা কোনো সময় ওয়েস্টার্নাইজেশনকে মডার্নাইজেশন ভেবে এই ওয়েস্টার্নাইজেশন এবং মডার্নাইজেশনের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যকে আমরা বুঝতে পারবো। আর এই পার্থক্য তারাই বুঝবে যারা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই কলেজের মাধ্যমে থিওরিটিক্যাল নলেজ, বুকিশ নলেজ, এই বুকিশ নলেজ কোথা থেকে আসছে? এই বুকিশ নলেজ আসছে অনেক মানুষের ধারণা থেকে। এই ধারণা কিরকম? এই ধারণাটা ফিল্টার করে, বারবার পিউরিফাই করে এগুলা বইয়ের মাধ্যমে পাবলিশ করে শিখানো হচ্ছে। এই ধারণাটা সাধারণ ধারণা নয়। এই বইয়ের মাধ্যমে যে বুকিশ ধারণা যেটা আমরা পাই বলে সাধারণ ধারণা নয়। এই থিওরি যেগুলো পাই, ল যেগুলো পাই, এই বিধিগুলা সাধারণভাবে কেউ বলেছে তার সৃষ্টি হয়ে গেছে তা নয়। বারবার এগুলাতে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সততা যাচাই করা হয়েছে, তারপর এগুলা সৃষ্টি করা হয়েছে। এই ধারণাটা আমরা দিনের পর দিন পড়ছি বইয়ের মাধ্যমে। শিক্ষকদের বইয়ের টপিকের সাথে রিলেটেড টপিকগুলো আলোচনার মাধ্যমে, মরাল এডুকেশনের মাধ্যমে আমরা জ্ঞানী, বিশ্বের সর্বোচ্চ জ্ঞানী মানুষদের ধারণা, ইকোনমিক্স আমরা যদি পড়ি, ইকোনমিক্সের সর্বোচ্চ জ্ঞানী যারা, তাদের থিওরি পড়েছি। পলিটিক্যাল সায়েন্স পড়েছি মানে সর্বোচ্চ জ্ঞানী পলিটিক্যাল তাদের থিওরি পড়েছি। ইংলিশ পড়েছি মানে জ্ঞানী মানুষ, রাইটারদের লিখা এই পাঠগুলো আমরা পড়েছি। যতটি চাহে বাংলা হোক, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শ্রেষ্ঠ কবি, ওদের চিন্তাধারা গুলো আমরা পড়েছি। তাই আমরা সুস্থ সমাজ গঠন করতে এবং সমাজকে উন্নত করতে, সমাজের শান্তি আনতে আমাদের যে চিন্তাধারা, আমরা আধুনিকতার চিন্তাধারা আমরা আনতে পারবো এই শিক্ষা। এই আধুনিকতা আমি আবার বলছি যে ওয়েস্টার্নাইজেশন না, মডার্নাইজেশন আর ওয়েস্টার্নাইজেশন অনেক পার্থক্য আছে, ঠিক আছে? সেগুলো বলার মতো এখন সময় নেই, তাই আমি বলছি না যে ওয়েস্টার্নাইজেশন এবং মডার্নাইজেশন কি জিনিস। তো আমরা সবাই যাতে মডার্নাইজেশনটা অ্যাকসেপ্ট করি, ওয়েস্টার্নাইজেশন যাতে অ্যাকসেপ্ট না করি। এবং কেন করবো মডার্নাইজেশনকে অ্যাকসেপ্ট? মডার্নাইজেশনের একটি পার্ট আছে যে আপডেটেশন। আমরা সবসময় আপডেটেশন করতে হবে, আমাদেরকে আপডেট করতে হবে। কেন করবো? আমাদের জীবনে ইফেক্টিভনেস এন্ড ইফিসিয়েন্সি আনতে। এই ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেসটা কি? ইফিসিয়েন্সি যদি আমরা আনি, কম সম্পদের সেবায় আমরা বেশি বেনিফিট পাবো। আর ইফেক্টিভনেসটা হচ্ছে কম সময়ে বেশি বেনিফিট পাবো। এই উভয়টা আমাদের কাছে থাকতে হবে। এই শিক্ষার মাধ্যমে আমরা এটা শিখতে হবে যে আমরা জীবনে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস আমার জীবনে কতটুকু আসছে, সেই ধারণাটা আমরা শিখতে হবে। এবং আরেকটা খুশি হচ্ছে, দুটা খুশির কথা বললাম। 3 নম্বর খুশি হচ্ছে যে তোমরা হায়ার স্টাডির জন্য তোমরা কলেজে ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো এবং হায়ার স্টাডির চিন্তাধারা নিয়ে তোমরা অগ্রসর হচ্ছ, আরো জ্ঞান আহরণের যে ক্ষুধা নিয়ে তোমরা অগ্রসর হচ্ছ। আর এই ক্ষুধা যাদের থাকে, যে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের ক্ষুধা থাকে, শিক্ষক শিক্ষিকা আরো বেশি খুশি হবে ওই ছাত্রছাত্রীদের। তাই এটাই আমার আরেকটি খুশির দিন আজ যে তোমরা হায়ার স্টাডিতে যাওয়ার জন্য তোমরা আরো একটি পদার্পণ করেছো, অগ্রসর হয়েছো। এবং আমি কাছে সর্বদা বলে থাকি হায়ার স্টাডিতে যাও। আমরা বাঙালি জাতি অবহেলিত জাতি, বিশ্বের মধ্যে একটা মানে সবচেয়ে
অবহেলিত জাতির মধ্যে একটি জাতি হচ্ছে আমরা বাঙালি জাতি। মানুষ এত অবহেলা করে, এত ঘৃণা করে এই বাঙালি জাতিদেরকে। কেন? আমাদের ব্যবহার হয়তো ভালো নয়, আমাদের চিন্তাধারা হয়তো ভালো নয়, আমাদের কর্ম হয়তো ভালো নয়। আমরা এই শিক্ষিত যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, শিক্ষার সঙ্গে জড়িত আছি, আমরা ভবিষ্যৎ করব। আমাদের এই যে ঘৃণার যে বাতাবরণ আমাদের প্রতি আছে, আমাদের প্রতি যে ইমপ্রেশন আছে, এটা আমরা পরিবর্তন করবো আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে, আমাদের ধারণার মাধ্যমে। একদিন বলতে হবে যে বাঙালি জাতি একটা শ্রেষ্ঠ জাতি, সেই ধারণাটা আমরা করে তুলতে হবে। সে এই ধারণার প্রতি অগ্রসর হচ্ছে, হায়ার এডুকেশনে যাচ্ছ। আমি সর্বদা হায়ার এডুকেশনের জন্য আমি উৎসাহিত করে থাকি এবং বলে থাকি যে হায়ার এডুকেশনে যাওয়ার জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে বলে, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার আমরা করব। তাই সবাই জ্ঞানী হোক। শিক্ষা কেন প্রয়োজন তাও আমি ক্লাসে আলোচনা করি। এইটা জীবনটাকে বাস্তবে রূপান্তর করতে পারবো। ক্লাসে যেগুলো পড়াই, যদি আমরা এই থিওরিটা বাস্তব জীবনে রূপ দিতে না পারি, এই পড়ার কোনো মূল্য নেই। বাস্তবে রূপ দিতে হবে। কি পড়েছি আমি আজকে? মানব সম্পদ পড়েছি ইকোনমিক্সে। মানব সম্পদ কি জিনিস বুঝলাম, কোথা থেকে হয়, কেন হয়, কেন মানব সম্পদ গঠন করবো, এটা আমি বাস্তব জীবনে গঠন করি না, বাস্তব জীবনে এর প্রতি আমার সচেতনতা থাকে না, তাহলে এই পড়ার কোনো মূল্য নেই। আজকে পরিবেশ চ্যাপ্টার পড়েছি, পরিবেশ নিয়ে আমরা বাস্তব জীবনে কতটুকু এটা বাস্তবায়িত করি, কেন পড়েছি? এই পরিবেশ চ্যাপ্টারটা দেওয়া হয়েছে শুধু সচেতনতা করার জন্য, তোমাদেরকে জানানোর জন্য যে পরিবেশ ধ্বংস হচ্ছে আর তার পরিণতি কি হচ্ছে এবং হতে যাচ্ছে। এর প্রতি আমরা বাস্তব জীবনে কতটুকু এটা আমরা মেনে চলি সেটা দেখতে হবে। আমরা বাস্তব জীবনে খুব কম মান্যতা করি। আমি যে আসাম ইউনিভার্সিটি যেখানে থাকি, বাজারে যখন আমি যাই কোনো কিছু ক্রয় করার জন্য, তখন আমি বলি প্লাস্টিকটা অ্যাভয়েড করো, যে যতটুকু সম্ভব হয় আমার এক প্লাস্টিকের মধ্যে বেশি জিনিস ঢুকিয়ে দাও। তোরা বলে মানুষকে বলে বেশি প্লাস্টিক নেওয়ার জন্য, আমি বললাম এটা আমি গিয়ে কি করবো, ফেলে দেবো এবং পরিবেশ দূষণ হবে, ফেলে দেবো, পরিবেশ দূষণ হবে। ওরা বলে এভাবে তো মানুষ তো চিন্তাধারা করে না, মানুষ চায় আরেকটি পলিথিন দিলে আরো ভালো হয়, আরেকটি অমনিতেই খুঁজে নেই যে আরেকটি যদি পলিথিন দাও ভালো হবে। তো এই ধরনের চিন্তাধারা আমরা সব মানে প্রতিজন ছাত্রছাত্রীর মধ্যে, প্রতিজন নাগরিকের মধ্যে থাকতে হবে। এই যত কিছু আমরা চাহে পলিটিক্যাল সায়েন্সে হোক, যত কিছু ইংলিশে হোক, বাংলাতে হোক, যত সাবজেক্ট আমরা পড়েছি, হিস্ট্রিতে হোক, এগুলার বাস্তব জীবনে এগুলা কি রূপ দেওয়া যায়, বাস্তব জীবনে এটা ইমপ্লিমেন্টেশন কি দেওয়া যায়, এইটা যদি আমরা শিখে নিই তাহলে আমাদের শিক্ষার সফলতা আসে। আমরা যখন জীবনে দুটা জিনিস শিখে নিই, তখন 10 বছর পরেও যদি আমাকে কেউ বলে এই জিনিসটা তুমি কি পারবে, আমরা 100% কনফিডেন্সের সঙ্গে বলতে পারবো যে হ্যাঁ পারবো। দুটা জিনিস কি? একটা সাঁতার কাটা, একটা সাইকেল চালানো। কেউ যদি জীবনে একবার সাঁতার কাটা শিখে নেয়, জীবনের যেগুলো মুহূর্তে বলে তুমি সাঁতার কাটতে পারবে, সাইকেল পারি না, ফুল কনফিডেন্সের সঙ্গে বলবে যে হ্যাঁ আমি পারবো। এবং সাইকেল চালানো যদি কেউ শিখে নেয়, যেই দিন বলবে সে বলবে হ্যাঁ পারবে। কাশ যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে এইভাবে মনে করতাম, এইগুলো যদি দেখতাম যে শিক্ষা গ্রহণ করেছি, এই শিক্ষার যে কোনো কনসেপ্ট হোক, যে কোনো দিন জীবনে বললেও আমি কনফিডেন্টের সঙ্গে বলতে পারতাম হ্যাঁ বলতে পারবো, হ্যাঁ করতে পারবো। এমন কনফিডেন্সের সাথে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, তখনই সফলতা জীবনে আসবে। আমরা শিক্ষাকে এমন বাস্তবে আমরা রূপান্তর করে, আমরা মুখস্থ বিদ্যা বেশিরভাগ করতে চাই। এই মুখস্থ বিদ্যা মানে একটা ইনফরমেটিভ এডুকেশন। মুখস্থ বিদ্যা মানে হচ্ছে ইনফরমেটিভ এডুকেশন, আর আমরা আন্ডারস্ট্যান্ডিং বেসড এডুকেশনকে আমরা গুরুত্ব দিই না। জানো বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, মুখস্থ বিদ্যার শিক্ষাকে একদম ধ্বংস করে দিয়েছে। যাদের মুখস্থ বিদ্যা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে প্রভাবিত বিশ্বকে করেছে। নাম শুনেছো? এই 4GB এত পপুলার হয়েছে বিশ্বের মধ্যে যে ধরা হয়েছে সবচেয়ে পপুলার যদি হয় তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলা। ফেসবুক যে 3 বছরে যে ফলোয়ার, সাবস্ক্রাইবার গ্রহণ করতে পেরেছে, 4GB 5 দিনে তা ফলোয়ার গ্রহণ করতে পেরেছে। এত পপুলার 4GB হয়েছে বিশ্বের মধ্যে।
এত পপুলার, কেন পপুলার? ওরা এই যে ইনফরমেটিভ এডুকেশনকে তারা এত সুন্দরভাবে বাস্তবায়িত করেছে এবং ক্রিয়েটিভিটিও এনে নিয়েছে। তুমি যদি তোমার নাম দিয়ে, তোমার ডেট অফ বার্থ দিয়ে কি আমি ক্লাসে করেছি বোধ হয় সেকেন্ডারে রিসেন্টলি, যে তুমি তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ দিয়ে তুমি বলো আমার এই বার্থের উপর একটি কবিতা লিখে দাও, 1 মিনিটের ভিতরে লিখে দিবে। তুমি বলো কিছু দিয়ে বলো একটি স্টোরি বানিয়ে দাও, একটি স্টোরি বানিয়ে দিবে 1 মিনিটের। সেই হচ্ছে ChatGPT, সেই হচ্ছে বার্ড। এগুলো এসেছে বিশ্বের মধ্যে এবং এগুলা রোবটের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। যদি রোবটের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তার বাবা হচ্ছে অনেকটা ফিলিংসও এসে যাবে ওদের মধ্যে, ক্রিয়েটিভিটি এসে যাবে ওদের মধ্যে। ভবিষ্যতে একটু উন্নত করা বিশ্বের বর্তমানে ধনী ব্যক্তি যারা, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যারা, তারা এখন বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্রোথটা, ডেভেলপমেন্টটা স্লো করে দেওয়া হোক, আদারওয়াইজ ভবিষ্যৎ জীবনে সব মানুষের জীবন মানে বিনষ্ট ধ্বংস, জীবনের যে কর্মসংস্থান ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে থাকবে। এত মানুষ চিন্তা করছে আর্টিফিশিয়াল